শীতকাল পড়েছে, সব বন্ধু মিলে প্ল্যান করেছে ঘুরতে যাবে, চাঁদা 5,000 টাকা করে। আমি হঠাৎ বলে উঠলাম, আমার কাজ আছে রে, এবার তোরা যা, আমি যেতে পাবো না। তাদের ভেতর থেকে এক বন্ধু বলে উঠল, সারা ফকিন্নির বাচ্চা, সব প্ল্যান নষ্ট করে দিস। আমি মুচকি হেসে তাদের মধ্যে থেকে চলে আসলাম। তাদের আর বললাম না। যার বাবার সাপ্তাহিক আয় মাত্র 1250 টাকা, সে কিভাবে 5,000 টাকায় ঘুরতে যেতে পারে? পড়াশোনা শেষ, বিদায়ী অনুষ্ঠান করবে। এবার আর না করলাম না। এক বন্ধুকে ডেকে নিয়ে বললাম, ভাই বিরিয়ানির প্যাকেটটা কিনে আমি বাড়ি নিয়ে যেতে দিবি? সে চিৎকার করে বলে উঠলো, শালা ফকিনীর বাচ্চা, জীবনে প্রথমবার কোনো একটা কাজে অংশ নিলি, তাও বিরিয়ানির প্যাকেট বাড়ি নিতে হবে? আমি মুচকি হেসে চলে আসলাম। যে বাবা পুরো মাসের হাত খরচ বাঁচিয়ে বিদায় অনুষ্ঠান করার জন্য টাকা দিল, সে বাবার সাথে সুখ ভাগ করতে না পারলে আমি আবার কিসের সন্তান? পরীক্ষা চলে এসেছে, সব বন্ধুরা নতুন জামা কাপড় কিনে নিয়েছে। আমি আব্বাকে বললাম, আব্বা আপনার গত ঈদের জুতো জোড়া আমাকে বের করে দিবেন, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। আব্বার চোখের পলক ফেলছেন না। আমি আর পিছনে তাকালাম না। আচ্ছা, পলক পড়ার সাথে কি আব্বার চোখের নোলা জল গড়িয়ে পড়বে? পরীক্ষা শেষ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সবাই ভিজে ভিজে বাড়ি চলে যাচ্ছে। আমি বাস স্টপে নামতে দেখি আমার এই 1250 টাকার সাপ্তাহিক বেতন কাজ করে বাবাটা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আব্বা হঠাৎ আমার হাত ধরে আমাকে থামিয়ে দিলেন। আমি চোখের ইশারায় জানতে চাইলাম কি হয়েছে। আব্বা বললেন, সামনে গর্ত, পশ্চিম দিক দিয়ে চলল। আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না, আর শোধ করতে চাই না। এই পৃথিবীতে আপনি ছাড়া আমাকে কেউ আগলে রাখতে পারবে না।